নমস্কার, গ্রিন টেক গাইডে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজকের যে ভিডিওটি নিয়ে আমি এসেছি, এই ভিডিওটি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি, কারণ আমি নিজেও ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি এবং প্রত্যেকটাতেই দেখছি যে কেউ বলছেন আপনি মিরাকুলাম দিয়ে দিন, কেউ বলছে আপনি বুস্টার 2 দিয়ে দিন, কেউ বলছে আপনি প্ল্যানোফিক্স দিয়ে দিন এবং তার মাত্রা বলে দিচ্ছেন, কন্ডিশন শুনে বলে দিচ্ছেন। খুব ভালো কথা। এবং বিভিন্ন ভিডিও আছে, তার মধ্যে খুব কম নগণ্য পরিমাণ ভিডিও আমি দেখেছি যারা এই মিরাকুলান বা প্ল্যানোফিক্স বা বুস্টার 2 যে কোনো পিজিআরের কথাই বলছেন না কেন, তারা কেউ এক্সপ্লেন করছেন না যে কেন পিজিআরটা দেবো, কোন পরিস্থিতিতে পিজিআরটা দেবো, আদেও পিজিআর দিতে হবে কি না, কোন পিজিআরে কী থাকে, তারা কিভাবে কাজ করে, কোনো এক্সপ্লেনেশন নেই। যে কোনো ওষুধ প্রয়োগ করার আগে সেই ওষুধটা কেন প্রয়োগ করব, সেই ওষুধটা কিভাবে কাজ করে, এইটা যদি আমরা ভালো করে জেনে নিতে পারি, তাহলে তারা কখন প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব, এগুলো অটোমেটিক্যালি আমরা বুঝে যাব, তাই না? তো আজকের ভিডিওটি আপনারা পুরোটা দেখুন। আজকে আমার উদ্দেশ্য হবে এই বহুল প্রচলিত তিনটি পিজিআর সম্বন্ধে খুব বিস্তারিত কিন্তু সংক্ষেপে আপনাদের যতটুকু আপনাদের জানার দরকার সেইটুকু নলেজ আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো। আজকের বিষয়টি যেগুলো অজানা কথা আপনাদের কাছে কেউ আপনাদের বলেনি, কোনো ভিডিওতে বলেনি, শুধু চমক দেখিয়েছে, ইনস্ট্রাকশান দিয়েছে, সেখান থেকে সরে এসে যদি শিক্ষামূলক সত্যি আপনাদের জানতে ইচ্ছে করে যে কিভাবে কাজ করে, আজকের ভিডিওটি পুরোটি দেখুন। আমার মনে হয় আপনারা বুঝে যাবেন। তারপরেও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে দাঁড়াবেন। দেখতে থাকুন আজকের ভিডিও। শুরুতেই খুব অল্প কথায় আপনাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দিই। আমাদের উদ্ভিদের শরীরে, মানুষের শরীরের মতোই সমস্ত প্রয়োজনীয় হরমোন রয়েছে এবং হরমোন শব্দটি খুব ছোট হলেও হরমোনের গুরুত্ব মনুষ্য শরীর থেকে যে কোনো প্রাণী শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক হরমোন সঠিক পরিমাণে সঠিক সময় কাজ করে বলেই মানুষের শরীর সুস্থ থাকে। সেখানে একটু গণ্ডগোল হলেই নানা রোগ ব্যাধি, নানা সমস্যা তৈরি হয়। সুতরাং হরমোন জিনিসটা খুব কেয়ারের সঙ্গে আমরা হ্যান্ডেল করব। এবং এই যে পিজিআর কথাটা আমরা বলছি, প্ল্যান গ্রোথ রেগুলেটর, এটা কিছুই না, উদ্ভিদের শরীরের বিভিন্ন হরমোনকে আরও ত্বরান্বিত করে। এটা কোনো, প্রথমে আপনারা বুঝে নিন, পিজিআর কোনো রাসায়নিক সার নয়, কোনো ফার্টিলাইজার নয়, কোনো ভিটামিন নয়, কোনো গাছকে বাইরে থেকে কোনো খাবার সাপ্লিমেন্ট দিচ্ছে তাও নয়। পিজিআর এমন একটি জিনিস, হরমোন, যে কিনা বা এমন একটি পদার্থ, একটা রেগুলেটর, যে কিনা আপনার উদ্ভিদের শরীরে থাকা কিছু হরমোনকে ত্বরান্বিত করছে, তার কাজকে ত্বরান্বিত করছে। তার কাজ যদি ঠিকঠাক না হয়ে থাকে তখন তাকে প্রভোগ করছে যে সেই তার কাজটা যেন ঠিক করে করে। এটুকু আপনাদের প্রথমে বুঝে নিতে হবে। এবার আপনাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গাছের শরীরে বা উদ্ভিদের শরীরে কতগুলো হরমোন থাকে। তার মধ্যে এই হরমোনগুলোকে আমরা প্রধানত দুভাগে ভাগ করি। এই যে আমরা বললাম না, প্ল্যান গ্রোথ রেগুলেটর বা পিজিআর, এই পিজিআর বেসিক্যালি গাছের গ্রোথকে রেগুলেট করে। অর্থাৎ গ্রোথকে রেগুলেট করার মানে শুধু গ্রোথ বাড়ানো নয়, প্রথম ভুল যেটা কেউ বলে না। প্ল্যান গ্রোথ রেগুলেটর মানে এমন কিছু হরমোন আছে যারা গাছের বৃদ্ধি এবং গাছের বৃদ্ধি না হওয়া দুটোকেই কন্ট্রোল করতে পারে। সুতরাং এই পিজিআরকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে পজিটিভ পিজিআর বা পজিটিভ হরমোন, একটা হচ্ছে নেগেটিভ হরমোন। পজিটিভ হরমোনের কাজ হচ্ছে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করা, নেগেটিভ হরমোনের কাজ হচ্ছে গাছের বৃদ্ধিকে আটকে দেওয়া। আজকে এই সাইড নিয়ে আমার কোনো আলোচনা নেই, কারণ আমাদের উদ্দেশ্য প্ল্যান গ্রোথ রেগুলেটরের পজিটিভ সাইড নিয়ে, যে গাছের থেকে ত্বরান্বিত করবে। এবং আমরা যে মিরাকুলান বা পিজিআর বলে আমরা যে জিনিসগুলোকে জানি তার অর্ধেকটা আমরা জানি, কারণ এটা হচ্ছে পজিটিভ পিজিআর নিয়ে কথা হয়, নেগেটিভ পিজিআর নিয়ে কথা হয় না। তো এটা হচ্ছে পজিটিভ পিজিআর। আজকে পজিটিভ পিজিআর নিয়ে কথা বলছি। গাছের বৃদ্ধি করবার জন্য, অর্থাৎ গাছের বৃদ্ধি হবার জন্য
প্রধানত যে যে হরমোনগুলো কাজে লাগে তার মধ্যে 1 নম্বর হচ্ছে অক্সিন, 2 নম্বর হচ্ছে জিব্বারেলিন, আর 3 নম্বর হচ্ছে সাইটোকাইনিন। এই তিনটেই প্রধান। এছাড়া আরও দুটো হরমোন আছে যাদের নিয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলছি না। এবার চলে আসি অক্সিন। অক্সিন বলার সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস নিয়েও আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে প্ল্যানোফিক্স। কেন? প্ল্যানোফিক্সে যে কম্পোজিশনটা হয় বা যেটা থাকে প্রধান, সেটা হচ্ছে অ্যালফা ন্যাপথেন অ্যাসিটিক অ্যাসিড। এটা আর কিছুই নয়, এটা অক্সিন হরমোন। সুতরাং আমরা অত বড় নাম নিয়ে কথা বলবো না, আমরা অক্সিন হরমোন নিয়ে বলি, দুটো একই জিনিস। এবার অক্সিন হরমোন জিনিসটা কি এবং কোথায় পাওয়া যায় এবং তার কাজটা কি? অক্সিন হরমোনের কাজ হচ্ছে, অক্সিন হরমোন পাওয়া যায়, এটা এমন নয় এটা উদ্ভিদের শরীরে নেই। উদ্ভিদের শরীরের মধ্যেই এটা বিদ্যমান। কোথায় থাকে? যে কোনো কাণ্ড বা পাতার অগ্রমুকুলে, যেখান থেকে মুকুলটা বেরোচ্ছে বা পাতা বেরোচ্ছে, নতুন পাতা তৈরি হচ্ছে, ঠিক ওই অগ্রমুকুলে এই অক্সিন হরমোন পাওয়া যায়। পাতার মধ্যে পাওয়া যায়, পাতার বোটার কাছে পাওয়া যায়, শেকড়ে পাওয়া যায়, শেকড়ের গোড়ায় পাওয়া যায়, যেখান থেকে নতুন শেকড় বা শাখা শেকড় বেরোচ্ছে সেই জাংশনে পাওয়া যায়। তো এটা হচ্ছে কি পাওয়া যায়? এই অক্সিন হরমোন। এর কাজটা কি? এই অক্সিন হরমোনের বেসিক কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি করা, বোথ ইন দ্য স্টেম, ইন দ্য রুট, অর্থাৎ মাটির নিচে শিকড়কেও বাড়াবে, মাটির ওপরে গাছকেও বাড়াবে। এবং বাড়ানোর জন্যই ওই যে বললাম যে অগ্রমুকুল, তার মানে কি অগ্রমুকুল থেকেই আমাদের নতুন শাখা বা নতুন পাতা, নতুন ডাল বেরোচ্ছে। একইভাবে শেকড়ের একই জায়গায় যেখান থেকে নতুন শেকড়ের শাখা প্রশাখা করাচ্ছে সেখানে পাওয়া যায়। তার কারণ ওই পজিশনটায় থেকে হরমোনটা তার কাজ করে কি, নতুন পাতা গাছের বৃদ্ধি করা, নতুন শিকড় গাছের বৃদ্ধি করা, বোথ এন্ডে গাছের বৃদ্ধি হয়। এবার এই অক্সিন গাছের বৃদ্ধি তো করে, কিন্তু ভেরি ইম্পর্টেন্টলি এটা কেউ বলেনি, কোথাও বলেনি, তো আপনাদের বলছি শুনে রাখুন। অক্সিন হরমোনের কাজ দরকার হলে আপনারা দেখে নেবেন। অক্সিন হরমোনের কাজ, অক্সিন হরমোন কিন্তু গাছকে লম্বায় বাড়ায়, অর্থাৎ ঊর্ধ্ব দিকে বাড়ায়, চওড়ায় বা শাখা প্রশাখা বাড়ানোর চেষ্টা করে না। তার জন্য অন্য হরমোনও রয়েছে, সেটা সাইটোকাইনিন। সাইটোকাইনিনের পার্শ্ববর্তী গাছকে ঝোপালো করা বা গোল করার জন্য সাইটোকাইনিনের ভূমিকা অনবদ্য। তো আমরা এখন অক্সিন নিয়ে কাজ করছি, সেখানেই কনসেন্ট্রেট করি। তো অক্সিনের কাজ হচ্ছে এটা। এর সঙ্গে অক্সিনের আরও একটি কাজ হচ্ছে, অক্সিন বন্ধ্যাত্ব, গাছের যে বন্ধ্যাত্ব রোগ, সেই বন্ধ্যাত্ব রোগ দূর করে, গাছে নতুন করে শাখা প্রশাখা আনে, নতুন করে বৃদ্ধি করে। গাছের শেকড় যখন অটোমেটিক্যালি বাড়া শুরু করবে, গাছ প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে পারবে। গাছের যত বেশি খাবার সংগ্রহ করতে পারবে, সালোক সংশ্লেষ তত ভালো হবে, গাছ বৃদ্ধির দিকে এগোবে। এবার এই বাইরে থেকে এই হরমোনটি দেওয়া মানে যে সমস্ত গাছের ফুল ফল আসছে না বহুদিন ধরে, গাছটি ম্যাচিওর হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে আপনাদের, কিন্তু সেই গাছে ফুল ফল আসছে না, সেই ধরনের গাছের ক্ষেত্রে এই প্ল্যানোফিক্স খুব ভালো কাজ করে তার বন্ধ্যাত্ব কাটানোর জন্য। অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন, যে গাছ নর্মালভাবেই বাড়ছে, যে গাছে প্রত্যেক বছর ফুল ফল আসছে, শাখা পোশাখা ছাড়ছে, তার মানে তার শরীরে সমস্ত কিছু ঠিক আছে। যে মানুষ সমস্তভাবে সুস্থ, তাকে জোর করে চারটে হরমোন তার শরীরে দেওয়া মানে তার শরীরকে উল্টো খারাপ করে দেওয়া। অর্থাৎ সমস্ত কিছুর একটা ব্যালেন্স ঠিকঠাক হলেই মানুষের শরীর, উদ্ভিদের শরীর, প্রত্যেকটা প্রাণীর শরীর ঠিকঠাক চলে। যেখানে এই ব্যালেন্সটা ঠিকঠাক আছে, তাকে তো আমাকে সেই জিনিসটাকে তো আমার নিয়ে নাড়াঘাটা করার দরকার নেই, কারণ সেটা অলরেডি ঠিক আছে। সুতরাং যে গাছগুলোয় প্রত্যেক বছর ফুল ফল আসছে, বৃদ্ধি হচ্ছে, সেখানে আমার কখনোই এই জিনিসটা, অর্থাৎ সেখানে অক্সিন হরমোনটা সুন্দর কাজ করছে, তার মানে আমার ওই সমস্ত গাছে কখনোই এই প্ল্যানোফিক্স দেওয়ার দরকার নেই। মানে কেউ বলে দিল আর আমি অক্সিন হরমোন, এই তো এখন ডরমেন্সি পিরিয়ড কেটে গেলে একবারে করে দেবেন, কেন করবো রে ভাই? প্রত্যেক বছর আমার কাছে ফুল ফল হচ্ছে, কোনো অসুবিধা নেই, আমি শুধু শুধু কেন ওকে ডিস্টার্ব করতে যাবো? ওখানে দিলে কিন্তু উল্টো ক্ষতি। সেটা আপনারা একদিনে বুঝতে পারবেন না, বলতে পারেন না এই আমার তো আছে, আমি তো দিয়েছিলাম, কই আমার তো কিছু ক্ষতি হয়নি। ক্ষতিটা আপনি এখন বুঝতে পারবেন না, 5টা বছর যেতে দিন, ওই গাছের সর্বনাশটা আপনার নিজের চোখের সামনে ঘটবে, তখন আপনি বুঝতে পারবেন। সুতরাং এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে গাছ ঠিকঠাক চলছে সেখানে
কোনো পিজিআরই আমার দেওয়ার দরকার নেই। শুধু প্ল্যানোফিক্স কেন, কোনো পিজিআরই দেওয়ার দরকার নেই। এটা আপনাদের প্রথমে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তার পরবর্তীকালে হচ্ছে আমি যদি কোথাও এই ধরনের সমস্যা থাকে তবে আমি এই ধরনের জিনিস দেবো, এটা আপনাকে বুঝতে হবে। ইট ইজ নট কমন ফর এভরিওয়ান যে আচ্ছা এই ভিডিওটা দেখলাম তাহলে আমি কালকে সকালবেলায় উঠি আমার গাছগুলো এটা স্প্রে করে দিলাম। কেন দেবো? আমার যদি গাছগুলো ঠিকঠাক চলে আমার দরকার নেই। আমার এটা নলেজ জানার জন্য আমি জানছি, যদি এটা আমার দরকার হয় তবে দেব। ক্লিয়ার? আশা করি প্ল্যানোফিক্সের ব্যবহার আপনারা বুঝে গেছেন। এবার আমি আসছি পরবর্তী জিনিসে, সেটা হচ্ছে বুস্টার। আজকাল খুবই চলছে বাজারে এবং সত্যি ভালো কাজ দেয় যেখানে দরকার। এবার এখানে ওর যে কম্পোজিশন সেখানে ওরা লিখেছে ফাইটো হরমোন বলে লিখে রেখেছে। ফাইটো হরমোন গাছের সমস্ত হরমোনকেই ফাইটো হরমোনের আওতায় আনা যায়, কিন্তু ওরা স্পেসিফিক্যালি বলে দেয়নি এক্স্যাক্ট কম্পোজিশনটা কি। আপনারা কেউ বুস্টার টু এর খুলে দেখবেন লেখা আছে শুধু ফাইটো হরমোন। আপনি যদি দীর্ঘ পড়াশোনা করেন এটা বিষয় আপনি বুঝতে পারবেন এখানে জিব্বারেলিনটা খুব ভালো কাজ করে। অর্থাৎ এই যে বুস্টার টু ওর প্রধান কাজ কিন্তু গাছের স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো। যে গাছে অলরেডি ফুল আসছে, অর্থাৎ যে গাছে বন্ধাত্ব আছে, সেখানে কিন্তু বুস্টার টু দিলে যে গাছে বন্ধাত্ব কেটে যাবে তেমন নয়। সুতরাং যে গাছে ফুল ফল আসে, আমরা বলি মানে বাংলা ভাষায় সবাইকে বলে যে গাছে আপনার ফুল ফল আসছে ফুল দ্বিগুণ করে দেবে, ব্যাপারটা তা নয়। ওরা যেটা করে বুস্টার টু যেটা করে জিব্বারেলিনকে অ্যাক্টিভেট করে। জিব্বারেলিন অ্যাক্টিভেট করলে যেটা হয় জিব্বারেলিনে, এবং আগে আমি অক্সিনের কথা বলেছি, অক্সিনের মধ্যে কিন্তু অক্সিন হরমোনের মধ্যে নাইট্রোজেন আছে যে গাছের বৃদ্ধিতে সাহায্য করে। জিব্বারেলিন এমন একটি হরমোন যার মধ্যে নাইট্রোজেন নেই, যার জন্য ও গাছের বৃদ্ধিতে সাহায্য করে না। ও কি করে, যখন গাছে ফুল ফল আসার সময় বা ফুল ফল আসছে সেই সময়টায় ও গাছের স্ত্রী ফুলের সংখ্যা বাড়িয়ে দেয়। স্ত্রী ফুলের সংখ্যা বাড়া মানেই আপনার ফলন বেশি হবে। অবভিয়াসলি স্ত্রী ফুলের সংখ্যা বাড়লে পরে আপনার ফলন বেড়ে যাবে। তো এইভাবে এই কাজটা করে কিন্তু বুস্টার টু। বুস্টার টু এর কাজ ইজ ভেরি স্পেসিফিক। বুস্টার টু এর কাজ জিব্বারেলিন এবং সাইটোকাইনিন নিয়ে, অক্সিন ওখানে কাজ করে না। অর্থাৎ গাছের বৃদ্ধির জন্য বুস্টার টু ইউজ করা হয় না গাছ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি, আমাদের এই যে বুস্টার টু, এই বুস্টার টু কিন্তু একটু সিনথেটিক হরমোন, অর্থাৎ এটা কৃত্রিমভাবে বানানো হয়েছে। এটা বাইরের ল্যাবে বানানো হয় এই হরমোনটা। হোয়ারাস প্ল্যানোফিক্স যেটা, সেটা কিন্তু উদ্ভিদের দেহ থেকেই সংগ্রহ করা হয় এবং মানে উদ্ভিদের দেহ থেকে এটা পাওয়া যায় এবং উদ্ভিদের দেহ থেকে এটা সংগ্রহ করে এটা থেকে আরও প্রোপাগেট করে এটাকে বাড়ানো হয় এবং ইউজ করে। কিন্তু এই বুস্টার টু ইজ আ কৃত্রিম হরমোন যেটা ল্যাবে বানানো হয়, এবং কৃত্রিম হরমোনের শক্তি কিন্তু নর্মাল হরমোনের থেকে অনেক বেশি হয়, সিনথেটিক হরমোন। এবার ও কী করে, জিব্বারেলিন এবং সাইটোকাইনিনকে বাড়িয়ে দিয়ে সাইটোকাইনিন গাছের উত্তেজনা তৈরি করে। অর্থাৎ গাছকে, ঘুমন্ত গাছ থেকে গাছ যখন জেগে উঠবে তখন গাছে ফুল ফল আনার জন্য যা যা প্রয়োজনীয় কার্যকলাপ, যে যে হরমোনকে অ্যাক্টিভেট করতে হবে, যে যে খাদ্য উপাদান মাটি থেকে তুলতে হবে, সেই সমস্ত খাদ্য উপাদানের তোলাকে বৃদ্ধি করে। এবং তার সঙ্গে সাইটোকাইনিন কি, জিব্বারেলিন কি করে, স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো শুরু করে। অর্থাৎ আপনার যে পরিমাণ ফুল আসতো সেই ফুলের মধ্যে স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যাবে, অটোমেটিক্যালি আপনার ফলের পরিমাণ বাড়িয়ে যাবে। তো এটা হচ্ছে বুস্টার টু এর কাজ। তাহলে বুস্টার টু কখন কাজ করবো, কীভাবে করবো, আপনাদের কাছে ক্লিয়ার। যে গাছে ফুল ফল অলরেডি আসছে সেই গাছে ফুল ফল আসার সময় আমরা বুস্টার টু একবার প্রয়োগ করবো, ব্যাস, আর দরকার নেই। বুস্টার টু এর মাল্টিপল টাইম বুস্টার টু এর দরকার হয় না, কারণ বুস্টার টু এর কাজ কিন্তু ফুল ফল আনা, স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো এবং সেটাকে পরিপূর্ণ করা, সেটাই ওর কাজ। এবার ফাইনালি চলে আসবো শেষ বিষয়, মিরাকুলান। বহুল প্রচলিত, সব জায়গায় আমরা দেখেছি। এবং এর মধ্যে কি আছে, ট্রাইকন্টানল। ট্রাইকন্টানলটা কি করে, ট্রাইকন্টানলও কিন্তু উদ্ভিদের শরীরেই বর্তমান, ঠিক আছে। তার মানে এখন অবধি যে তিনটে জিনিস আমি বললাম সেই তিনটে জিনিসের মধ্যে প্ল্যানোফিক্স এবং এই মিরাকুলান, এই দুটো কিন্তু উদ্ভিদের শরীর থেকেই পাওয়া যায়, উদ্ভিদের শরীরেই বিদ্যমান, ওগুলো শরীরে বিদ্যমান, কিন্তু উদ্ভিদের শরীর থেকে নিয়েই এগুলো বানানো হয়। কিন্তু বুস্টার টু হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হয় জিব্বারেলিন এবং সাইটোকাইনিনকে প্রভোগ করার জন্য। মিরাকুলান যেটা ট্রাইকন্টানল যে কম্পোজিশনটা, এই কম্পোজিশনের মূল কাজ হচ্ছে ওর ট্রাইকন্টানলের
কাজ হচ্ছে প্রধান কাজ হচ্ছে ও মাটিতে যে শিকড়ের কার্যকলাপটাকে বৃদ্ধি করে দেয়। শিকড়ের কার্যকলাপ বৃদ্ধি করা মানেই ও গাছকে বড় করাবে, অর্থাৎ শিকড় বা মিরাকুলান দিলে গাছ শিকড় বাড়ানো শুরু করে। গাছ যেই শিকড় বাড়ানো শুরু করবে, গাছ প্রচুর পরিমাণে খাদ্য উপাদান তৈরি ওপরে তুলবে। খাদ্য উপাদান ওপরে তুললে তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি বললাম, ট্রাইকন্টানল হচ্ছে আরও একটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে ফটোসিনথেসিসে সাহায্য করে। ফটোসিনথেসিসে সাহায্য করে এবং গাছে ক্লোরোফিলটাকে ও ধরে রাখতে সাহায্য করে। গাছের ক্লোরোফিলটা ধরে রাখা মানে হচ্ছে একটি পাতা তার যা লাইফ সাইকেল সেটা বেড়ে যায়। অর্থাৎ যেখানে ট্রাইকন্টানল ভালোভাবে কাজ করে সেই গাছের পাতা, সেই গাছে দেখবেন সেই গাছ চিরসবুজ থাকে, খুব সহজে তার পাতা ঝরে পড়ে না। কারণ ট্রাইকন্টানল সবসময় ক্লোরোফিলের যোগান দেয়, ক্লোরোফিলকে আটকে রাখে পাতার মধ্যে, যে কারণে সালোক সংশ্লেষ ভালো হয়। অন্যদিকে সে শিকড় বৃদ্ধি করছে, শিকড় বৃদ্ধির মাধ্যমে সে হিউমিক অ্যাসিড মানে হিউমাসের পরিমাণও বাড়ায়। একই সঙ্গে হিউমাসের পরিমাণ, বা আমরা হিউমিক অ্যাসিড শুনেছি, হিউমিক অ্যাসিডের কাজ কি, মাটির মধ্যে যে খনিজ পদার্থগুলো রয়েছে সেইগুলো যাতে গাছ ঠিক করে নিতে পারে। খাবার আপনি দিতেই পারেন, আপনার সামনে খাবার আমি গুছিয়ে দিলাম এত, কিন্তু আপনার যদি পেটে খিদে না থাকে, আপনার যদি লিভারের সমস্যা থাকে, আপনি তো খেতে পারবেন না। এক্স্যাক্টলি এখানেও সেরকম, আপনার খিদে আছে, খিদে বাড়ানো, অ্যাপেটাইট বাড়ানো, এবং তার সঙ্গে শিকড়ের খাবার গাছের ওপরে, জাইলেম ফ্লোয়েম দিয়ে গাছের ওপরে তোলার জন্য যে হরমোনগুলো কাজ দরকার, ট্রাইকন্টানল সেই হরমোনগুলোকে উত্তেজিত করে দেয়। ওরা কি করে, শিকড় বাড়ায় এবং মাটিতে যত হিউমাস আছে সেই হিউমাসের হেল্প নিয়ে গাছের যত প্রয়োজনীয় খনিজ, সেটা প্রাইমারি সেকেন্ডারি যাই হোক না কেন, সেই সমস্ত খাবারগুলোকেও তোলে। এবং এটা গেল নিচের কথা, জাইলেম ফ্লোয়েম দিয়েও গাছে পাঠাচ্ছে। অন্যদিকে ট্রাইকন্টানল কি করছে, গাছে আপনার সালোক সংশ্লেষ বৃদ্ধি করে দিচ্ছে, গাছের পাতায় প্রচুর পরিমাণে ক্লোরোফিল সংগ্রহ করে রাখছে। তাহলে একাধারে গাছ খাবার তুলছে এবং সেই খাবার থেকে সালোক সংশ্লেষ করে গাছের উপযোগী খাদ্য উপাদান তৈরি হচ্ছে এবং সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এই পুরো এন্টায়ার প্রসেসটাকে মিরাকুলান প্রভোগ করে। ফলে মিরাকুলানের কাজ কিন্তু গাছের বৃদ্ধি করা, ফুল ফল আনা নয়। তো এই কনসেপ্টটাকে আমাদের ক্লিয়ার রাখতে হবে। এবার কখন কোনটা ব্যবহার আমি খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। কোনো পিজিআরই আমরা গাছের ডরমেন্সি পিরিয়ডে করব না। যখন গাছে ফুল ফল আসার সময় হবে তখন আমরা পিজিআর ব্যবহার করব। পিজিআর ব্যবহার করার নিয়ম হচ্ছে এন্টায়ার লাইফ সাইকেলে, গাছের নয়, ফুল বা ফলের। একটা ফুল এলো, সেখান থেকে কড়িয়ে এলো, ফুলটা ফুটলো বা ফল দাঁড়ালো, সেই ফলটা ম্যাচিওর হলো। এন্টায়ার লাইফ সাইকেলে আমরা ম্যাক্সিমাম 2 বার যে কোনো পিজিআর ব্যবহার করবো, তার বেশি না, ম্যাক্সিমাম। দরকার না হলে করবো না। 3 নম্বর ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো পিজিআর আমরা ওয়েদার ঠান্ডা অবস্থায় ব্যবহার করব। অর্থাৎ চেষ্টা করব জেনারেলি সকালের দিকে অথবা বিকেলের পরে বা সন্ধ্যের কাছাকাছি সময়। কেন? কারণ পিজিআর বা হরমোন শরীরে ঢোকালেই গাছের তো পাতা দিয়ে নেবে, আমরা যখন স্প্রে করব ওর শরীরে উত্তেজনা তৈরি হবে এবং গাছ গরম হয়ে যাবে, গাছের শরীর গরম হবে। সুতরাং আমরা ঠান্ডা অবস্থায়, যখন বাইরের পরিবেশটা ঠান্ডা, ইন্টারনালি ও গরম হলেও ওটা নেওয়ার পরে বাইরের পরিবেশ ওকে একটা ব্যালেন্স জায়গায় রেখে দেবে। সুতরাং ফাইনাল একটা কথা আমি বলবো, সমস্ত পিজিআর সমস্ত গাছের জন্য ভালো কাজ করে না, এটা ট্রু। তার মানে যে কোনো কাজই করে না তা নয়। আপনারা যদি বেস্ট রেজাল্ট পেতে চান, আমি যেমন বলছি মিরাকুলানটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে দুটো গাছের উপর। এটা আপনি বাগান করতে করতে বা ব্যবহার করতে করতে বুঝতে পারবেন। একটা হচ্ছে সাইট্রাস, যে কোনো লেবু জাতীয় গাছ, এবং গোলাপ গাছ। অনেক গাছেই কাজ করে, কিন্তু এই দুটো গাছে ওর বেস্ট রেজাল্ট পাওয়া যায়। হোয়ারাস বুস্টার 2 সমস্ত গাছেই খুব ভালো কাজ করে, এক্সেপ্ট নর্মাল ফুল গাছ, ধরুন জবা, লিচু এই ধরনের গাছের ক্ষেত্রে আমার এটা খুব ভালো কাজ করে। প্ল্যানোফিক্স খুব ভালো কাজ করে যদি এই ধরনের গাছ বন্ধাত্মক রোগ আসে, কিন্তু ফুল ফল আনার জন্য কিন্তু প্ল্যানোফিক্স নয়, এই ধারণা আপনারা থেকে বেরিয়ে যান। দেখা যায় আমার পরিমাণ মতো ফুল ফল আসছে, আমার রেকমেন্ডেশন হচ্ছে কখনোই পিজিআর বাইরে থেকে ব্যবহার করবেন না। যেখানে দরকার সেখানেই ব্যবহার করুন, অযথা ব্যবহার করবেন। ভালো থাকবেন। যদি মনে হয় আমি সঠিক ভিডিও দিয়েছি, সঠিক ইনফরমেশন দিয়েছি,
আমার অনুরোধ, আমার ভিডিওটা লাইক করবেন এবং সকলকে এটা ছড়িয়ে দিয়ে সঠিক ইনফরমেশন সবাইকে দেবেন, সঠিকভাবে বাগান করুন, পরিবেশকে রক্ষা করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন।